23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের প্রস্তুতি নিয়ে পুলিশের যে গোপন প্রতিবেদন, সেই প্রতিবেদন সম্পর্কে আমরা জানি গণমাধ্যমের সাহায্যে। গণমাধ্যম জানিয়েছিল পুলিশের মধ্যে উদ্বেগ রয়েছে, পুলিশের পরামর্শ রয়েছে বিভিন্ন ইউনিটকে সাবধানে থাকতে। কিন্তু এর পরে আমরা দেখছি যে পুলিশ ব্যাপক হারে সাবধান হয়েছে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযানও শুরু করেছে। এরকম কিছু ভিডিও চিত্রও ছড়িয়ে পড়েছে। এরই মাঝে পুলিশের জন্য সবথেকে শঙ্কার ব্যাপারটা ঘটেছে আজকে গাজীপুর মহানগরে। গাজীপুরে যুবলীগের যে মিছিল, যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সেই যুবলীগের মিছিল থেকে পুলিশকে সরাসরি হুমকি গালাগালি করা হয়েছে পুলিশের উপস্থিতিতে, এবং পুলিশ সেটা চেয়ে চেয়ে দেখেছে, কিছুই করতে পারেনি। এই দৃশ্য বলে দেয় যে 23 তারিখে আওয়ামী লীগের হয়তো বড় ধরনের শোডাউন করার পরিকল্পনা রয়েছে। আমরা কোনো শোডাউন মিছিল কিংবা তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে এই ব্যাপারে দ্বিমত পোষণ করতে পারি না। তারা করতেই পারে, যদিও তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আমার মনে হয় যে সেটা কোনোভাবেই যেন সহিংসতায় রূপ না নেয়, সেই দিকে খেয়াল রাখা উচিত। গাজীপুরে আজকে যেটা হলো, গাবতলীতে শোডাউন হলো, খিলক্ষেতে হলো, রাজধানী ঢাকার বেশ কয়েকটা জায়গায় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঘটনাটা ঘটেছে। আমরা গত 19 জুনের যে রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম, একজন সাংবাদিক দাবি করেছিলেন যে 19 জুন সারা দেশে আওয়ামী লীগের 77টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। সম্ভবত সেই পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, এবং যখন একেবারেই 22 তারিখ 80 সেই প্রাক্কালে কথা বলছি, তখন 23 তারিখে আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার ঘোষণা দিয়েছে। সেই দিনটা অবশ্যই উদ্বেগের, তবে উদ্বেগটা যেন আশঙ্কাটা যেন বাস্তবে পরিণত না হয়। চলুন গাজীপুরে কি ঘটলো, গাবতলীতে কি ঘটলো, এবং ছাত্রলীগের এক নেতাকে পুলিশি হেফাজতে মারার যে পুলিশি হেফাজতে মৃত্যুর যে অভিযোগটা উঠেছে, সেই ব্যাপারগুলো কি দাঁড়াচ্ছে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গাজীপুরের শোডাউনের কথা। এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম এটা নিশ্চিত করেছে। ভিডিও প্রতিবেদনেও আমরা বিভিন্ন সমকাল সহ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এই দৃশ্য দেখেছি। ওই আওয়ামী লীগের সমর্থকরা ছড়িয়ে দিয়েছে যে ভিডিও, সেই ভিডিও না, গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে সেই ভিডিও। হয়তো আওয়ামী লীগের কর্মীদেরই করা ভিডিও, সেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রথম আলো শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি, সামনে আসবি না মাইরা ফালামু। এই যে হুমকি, ভিডিওটা আমি নিজেও দেখেছি। ভিডিওটা আমরা সাউন্ড শোনাতে চাই না। দৃশ্যটা কেমন ছিল, পুলিশ ডিভাইডারের ওপরে ওয়াকিটকি নিয়ে দাঁড়িয়েছিলেন পুলিশের একজন অফিসার, দূরে আরেকজন পুলিশ সদস্য ছিলেন। সেই মুহূর্তে যে মিছিলটা আসছিল, সেই মিছিলতে পুলিশ এবং মিছিলের এই সম্পর্কটা একটু দেখে নিন এই ভিডিওতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটা আসছে, পুলিশ দূরে দাঁড়িয়ে আছে, এবং এই মিছিল থেকেই ওই পুলিশ অফিসারকে লক্ষ্য করে এই হুমকি দেয়া হয়। এই হুমকি যখন দেয়া হয়, তখন কিন্তু সেটা খুব একটা সুখকর ব্যাপার না। কারণ আমরা 24-এর আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের যে সংঘাত, সংঘর্ষ, 5 আগস্ট বিজয়ের পরে পুলিশের উপরে যে আক্রমণ, এগুলো আমরা দেখেছি। এগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আবার 24-এর ওই প্রেক্ষাপটে পুলিশের যে আক্রান্ত হওয়ার ঘটনা, বহু ঘটনা, অনেকে তো এরকম দাবিও করেন যে 3000-এর বেশি পুলিশ সদস্য মারা গেছেন, যদিও সেই সংখ্যাটা হয়তো সত্য নয়। তবে সেই সংখ্যা যে 100-র বেশি কিংবা শতাধিক, এটা তো বলা যায়।
যেমন সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় যে ঘটনা ঘটেছে, কিংবা যাত্রাবাড়ি ফ্লাইওভারে যে ঝুলিয়ে রাখার ঘটনাগুলো, এই ঘটনাগুলো তো মিথ্যা নয়, এই ঘটনাগুলো ঘটেছে। এনায়েতপুর থানায় গর্ভবতী মা পুলিশ সদস্য, তাকেও ছাড়া হয়নি। এরকম নির্মম দৃশ্য আমরা দেখেছি এবং পরবর্তীতে আন্দোলনের ব্যাপারটা মাথায় রেখে কিংবা আন্দোলনকে বৈধতা দিতে গিয়ে এই পুলিশের উপরে আক্রমণের ব্যাপারটাতে ইন্ডেমনিটি দিয়েছে সরকার। সুতরাং আমরা কোনোভাবেই চাই না যে মানে জনগণের সঙ্গে পুলিশের এ ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হোক, পুলিশ আক্রান্ত হোক কিংবা জনগণ আক্রান্ত হোক। পুলিশ এই দেশের জন্য কাজ করে, যদিও কখনো কখনো পুলিশকে আমরা রাজনৈতিক লাঠিয়াল বাহিনী হতে দেখেছি, যেটা পুলিশের জন্য একেবারেই অনুচিত। এই কর্মকাণ্ড থেকে যদি তারা বেরিয়ে আসতে পারে, বিশেষ করে 24-এর এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, সেখান থেকে পুলিশের যদি একটা লার্নিং তৈরি না হয়, তাহলে সেটা একটা বিপজ্জনক পর্যায়ে যেতে পারে। আশা করব যে সেই লার্নিংটা তৈরি হয়েছে, যে এই সংঘাতটা তৈরি হবে না। আবার আওয়ামী লীগ যারা অভিযোগ করে যে জুলাই আন্দোলনে ওই ছাত্র জনতা, যাদেরকে তারা ছাত্র জনতা হিসেবে স্বীকৃতিই দেয় না, সন্ত্রাসী বাহিনী, জঙ্গি বাহিনী বলে, তারা পুলিশকে আক্রমণ করেছে, পুলিশকে মেরেছে, এই অভিযোগ যখন আওয়ামী লীগের পক্ষ থেকে পাওয়া যায়, তখন আমরা তো আওয়ামী লীগের কাছ থেকে এটুকু বিহেভ আশা করতে পারি যে তাদের দ্বারা অন্তত পুলিশ আক্রান্ত হবে না। এই ঘটনা যখন ঘটতে দেখলাম আমরা গাজীপুরে, তখন আমরা কিন্তু যেটা দেখছি সেটা হচ্ছে যে সারা দেশে নানাভাবে নানা ধরনের অভিযান চলছে এবং এর কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তার অভিযান চলছে ঢাকা শহরে। মোহাম্মদপুর এলাকার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে যে গত রাতে পুলিশের ব্যাপক অভিযান, পুলিশ শত শত পুলিশ অভিযান পরিচালনা করছে এবং মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তায় সার্বক্ষণিক পুলিশ টহলের ব্যাপারটাও দেখা গেছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। এই যে অভিযান, এই অভিযানেও যেন নিরপরাধ কোনো ব্যক্তি মানে অহেতুক ঝামেলায় না পড়েন, কিংবা শুধুমাত্র আওয়ামী লীগের নামগন্ধ আছে, আওয়ামী লীগের সমর্থক, এরকম পরিচয়ও যদি নিশ্চিত করা যায়, তবুও তিনি যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকেন, তার বিরুদ্ধে যদি মামলা না থাকে, তাহলে যেন পুলিশ ওই ধরনের ব্যক্তিকে হয়রানি না করে, সেই প্রত্যাশাও আমাদের থাকবে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তল্লাশি এবং ঢাকা শহরে অন্তত যে টার্গেটটা পুলিশের রয়েছে বলে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে বিভিন্ন মেস, আবাসিক হোটেল, বিভিন্ন বাড়ি টার্গেট, যেগুলোকে সন্দেহ হবে বাড়ি, সেখানে আওয়ামী লীগের সদস্যরা লুকিয়ে আছে, শেল্টার নিয়েছে কিনা, এই ব্যাপারটা তারা তল্লাশি শুরু করেছে। এটা খুব একটা মানে আওয়ামী লীগের জন্য খুব একটা ভালো বিষয় নয়। আবার গাজীপুরে আজকে যেই ঘটনাটা ঘটলো, পুলিশকে হুমকি দেওয়া এবং ভিডিও ভাইরাল হয়ে গেল, এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে পুলিশের অভিযান আরও বেশি বাড়বে, তাতে করে সাধারণ আওয়ামী লীগের সমর্থকরাও বিপদে পড়তে পারে। এই ঘটনা যখন আমরা দেখছি, তখন আমরা এটাও দেখছি যে কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে ফরিদপুরে আটকের 5 ঘন্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু। এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটা নিয়ে বেশ তোলপাড় অবস্থা। তাকে আটক করা হয়েছে, আটকের 5 ঘন্টা পরে তার ফরিদপুর মেডিকেলে মৃত্যু হয়েছে। তার মানে পরিবার থেকে দাবি করা হয়েছে যে পুলিশি নির্যাতনে এই ছাত্রলীগ কর্মীর কিংবা ছাত্রলীগ নেতা তার মৃত্যু হয়েছে। এটাও পুলিশের জন্য খুব একটা সুখকর অধ্যায় হলো না। এই ধরনের কর্মকাণ্ড যত কম হয়, ততই দেশের জন্য মঙ্গল, পুলিশের সুনামের জন্য সেটা সহায়ক হবে। সব মিলিয়ে আমার মনে হয় যে পুলিশের যে উদ্বেগ, মানে তাদের যে গোপন প্রতিবেদন এবং বিভিন্ন ইউনিটকে যে পরামর্শ কয়েকদিন আগেই তারা দিয়েছে, সেখানে 23 জুনকে নিয়ে যে উদ্বেগ ছিল, সেই উদ্বেগের কিছু চিত্র বাস্তবায়িত হতে আমরা দেখছি। তবু আমরা প্রত্যাশা করব যেন পরিস্থিতি সংঘাতময় কোনো দিকে না যায়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।